হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা আমাদের চ্যানেলে যখন আনবক্সিং করতাম 5, 6, 7, 8টা করে বই আনবক্সিং করতাম। তারপর এখন কী করি, একটা বই নিয়ে আনবক্স করি। কোথাও একটা আমাদের মনে হচ্ছিলো বই পড়বো বলে বার্থডে আসছে, সেই পুরনো আমেজে আমরা যদি ফিরে যেতে পারি, কারণ ওল্ড ইজ গোল্ড। তাই আমরা ঠিক করেছি আজকে আপনাদের সামনে আমি যে আনবক্সিংটা করবো সেখানে একটা বা দুটো বই নয়, সেই আবার আগের মতো অনেকগুলো বই। হ্যাঁ, টোটাল 8টা বই। এই বাক্সে আছে 4টে, এই বাক্সে আছে 4টে, আরও কিছু আসার কথা আছে যেগুলো এসে পৌঁছায়নি। এবং সত্যি বলতে আমরা এগুলোকে আর বাক্সের মধ্যে বন্দি করে রাখার মতো ধৈর্য আমাদের নেই, আমরা খুলে তাড়াতাড়ি পড়তে চাই। সেই জন্য ভাবলাম এই 8টা নিয়ে আনবক্সিং করি। তো আজকের ভিডিওটা আনবক্সিং ভিডিও, সেটা আপনারা থাম্বনেল দেখেছেন। আপনাদের সামনে এই 8টা বই খুলবো এবং যদিও আমরা জানি কী কী বই আছে, তাও আমরা দেখতে উৎকৃষ্ট, কারণ বইগুলো একটু আছেন আমাদের জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই যে প্যাকেট, এটা এসেছে বিভা প্রকাশনী থেকে, এবং বিভা থেকে আমরা অনেক দিন পরে বই কিনলাম, প্রচুর দিন কেনা হয় না। তো দেখে নেওয়া যাক কী কী বই কেনা হচ্ছে। খারাপ তো বই বেরিয়ে পড়েছে, যে 4টে বই রয়েছে সেই 4টে বই বেরিয়ে পড়েছে। তো এই যে 4টে বই, না ঠিক আছে, এবার এগুলো খুলে দেখার দরকার যে কোন 4টে বই আছে। প্রথমে যে বইটা আছে, বিভার প্যাকেজিং বেশ ভালো। প্রথমে এটা ছিল, তারপরে বাবল র্যাপ ছিল, তারপরে প্রত্যেকটা বই এরকম আছে। প্রথম বই হচ্ছে পোড়ো মনেস্ট্রিতে, টিনটিনের সঙ্গে পোড়ো মনেস্ট্রিতে রতন তনু ঘাটি, এই বইটা। এটার দাম হচ্ছে 144 টাকা। পাতা সংখ্যা যদি আমি বলি, পাতা সংখ্যা হচ্ছে 143 পাতা, এবং এটা একটা অ্যাডভেঞ্চারমূলক বই। তো রিভিউতে দেখা যাবে কি রয়েছে, আমরা এখনও জানি না। এটা গেল। এর পরের বই যদি আমরা বলি, তাহলে পরের বই রয়েছে গগন বুড়ুর কঞ্চিত ডাকাত, অমর মিত্রের। এটা এই বইটা মূলত অমর মিত্র, এটা একটা হাসির বই যতটা আমরা জানি, কিশোর হাসির, এবং এটার একটু স্যাম্পল পরে আমাদের ভালো লেগেছিল বলেই কিনেছি। বইটার দাম হচ্ছে 123 টাকা। বইটাও 143 পাতার বই। এবার কতটা কি হাসির বা কতটা কিশোরদের বড়রা পড়ে মজা পাবে কিনা, এই সমস্ত কিছু আমরা রিভিউতে জানাবো। এরপরের যে বইটা সেটা হচ্ছে, আচ্ছা এই বইটা একটু ব্যাকা হয়ে গেছে মনে হচ্ছে, বইটা একটু কেমন একটা টাইপের এসছে, ব্যাকা ব্যাকা। আলেকজান্ডারের গুপ্তধন, অনিমেষ প্রামাণিকের। বইটার কেন কি জানি বইটা এরকম। বইটা 176 পাতা, মনে হচ্ছিল জলে ভিজেছে। এখানটায় দেখলে বোঝা যাচ্ছে এখানে কালো কালো হয়ে রয়েছে। বইটার ধরেও মনে হচ্ছে জলে ভেজা বই, জানি না কি ব্যাপার। এটা উপরে লেখা আছে সারা জাগানো ইতিহাস কেন্দ্রিক বাংলা থ্রিলার 4র্থ সংস্করণ, অনিমেষ প্রামাণিকের আলেকজান্ডারের গুপ্তধন। তো দেখবো কতটা কি থ্রিল আছে সেটা পড়ার পরে। তবে হ্যাঁ, বইটার অবস্থা বাকিগুলোর মতো ব্র্যান্ড নিউ না, এটা একটু খারাপ বইটার অবস্থা। বিভাতে কি হয়, ক্যাশ মানে রিটার্ন কি হয় এটা আমার জানা নেই, দেখতে হবে। এরপরে যেটা লাস্ট বই বিভা থেকে, সেটা হচ্ছে যেটার সঙ্গে রয়েছে 2টো বুকমার্কও ফ্রি রয়েছে এই 4টে বই কেনার জন্য। এটা হচ্ছে আলোহান, একটি রূপকথার জন্ম, রনিনের। এই বইটা, এটার দাম 144 টাকা আছে। আগের বইটার দাম যদি বলি, সেটা ছিল 123 টাকা, এটা 144 টাকা। এবং এটা যতটা আমি জানি একটা ফ্যান্টাসি গল্প, তার বেশি আমার জানা নেই কিছুই। এটার কত পাতা, এটা খুব বেশি না, 128 পাতার এই বইটা। তো এটাও পড়ে দেখবো, এবং এটা ফ্যান্টাসি নাকি, যেহেতু এটা আলোহান, একটা রূপকথার জন্ম এবং ব্লাড দেখে যেটুকু মনে হয়েছিল। বইটা পড়া কমপ্লিট হলে আমি জানাতে পারবো এই 4টে বইয়ের মধ্যে কোনটা আপনাদের সবার আগে রিভিউ দেখার ইচ্ছা, বা কোনটা আপনারা পড়েছেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা যে বইটা আনবক্স করব, যে বাক্সটা আনবক্স করব, সেটা হচ্ছে এটা। তো দেখে নেওয়া যাক এটার মধ্যে কী কী বই আছে। তো এই হচ্ছে আমাদের
সেকেন্ড বই যেটা আমরা অরণ্যমন থেকে কিনেছি, আমি বলতে চাই প্রথমটা আমরা বিভার থেকে কিনেছিলাম। বিভার থেকে এর আগে বই কেনার অভিজ্ঞতা থাকলেও অরণ্যমন থেকে কেনা ছিল না। বিভায় 400 টাকার বই কিনলে ফ্রি ডেলিভারি দেওয়া হয়, কিন্তু অরণ্যমনে আপনি যতই বই কিনুন 50 টাকা ডেলিভারি দিতে হয়, সেটা আপনি একটা কিনুন, দুটো কিনুন বা 10টা কিনুন। তো অরণ্যমন থেকে আমরা প্রথম কিনেছি এবং অরণ্যমনের সবকটা বইতে আমরা 20% ছাড় পেয়েছি। বিভাতে ছাড়ের পরিমাণটা কম, কোনো বইতে বেশি পেয়েছি, কোনো বইতে 10%ও পেয়েছি। তো অরণ্যমন থেকে এর আগে কিনিনি, ভালোই ছিল। এক তো উপরে এটা হার্ডের ছিল, তারপরে আবার বাবল র্যাপও আছে, তো বইগুলো অনেক বেশি যত্নে থাকার মতো ব্যাপার। এবং এই বইগুলো যে আমরা কিনছি, এর সাথে আমরা আরও যে সাইট থেকে বই কিনেছি, সেদিন যে বইগুলো কেনা হচ্ছে সেগুলো সমস্ত আমরা ইনস্টাগ্রামে দিয়েছিলাম। তো যারা ইনস্টাগ্রামে আছেন তারা তো জেনেই গেছেন, এবং যারা নেই তারা এখন জানতে পারছেন। তো আপনি যদি আগের থেকে জানতে চান আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো এবার আমি দেখে নিই এর মধ্যে কোন কোন বই আছে। প্রথম যদি আমি বই বলি, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যোমকেশ খুন, সুজয় ঘোষের লেখা এই বইটা। এটা সম্পর্কে আমি এর আগে কোথাও থেকে শুনিনি বা জানি না। ব্যোমকেশ খুন এটা দেখে আমার খুব একটু ইন্টারেস্টিং মনে হলো। জনরা ছিল এটা থ্রিলার জনরা, কি হয়েছে সেটা আমি পড়েই জানতে পারবো। এবং বইটার দাম যদি আমি বলি 160 টাকা, 20% তার উপরে অফ পেয়েছি। 156 পাতা এবং পেপার ব্যাগ, আগেও বিভারও যে কটা দেখালাম। তো এটা অরণ্যমন প্রকাশনীর বই। এর পরের যে বইটা সেটা হচ্ছে অরণ্যমনের বেস্ট সেলার প্রাচীন মুদ্রা আর মুহাম্মদ আলমগীর তৈমুর। এটা এখন তো আমার সানডে সাসপেন্স শোনা হয় না, কিন্তু সানডে সাসপেন্সে যখন আমি পুরোনোগুলো শুনতে যাই তখন এই নামটা আমার প্রচুরবার চোখে পড়েছে, মুহাম্মদ আলমগীর তৈমুর। এখন যে সমস্ত নতুন লেখকদের বই মানে গল্প শোনানো হয় সানডে সাসপেন্সে, তার মধ্যে আমার মনে হয় এই নামটা খুব পরিচিত। এবং হ্যাঁ, এখান থেকে নাম দেখে এই নামটা ছাড়াও আমি সানডে সাসপেন্সে আরও একটা এরকমই নাম দেখে একটা বই অর্ডার দিয়েছি, সেটা আসছে। তো যেহেতু আমি শুনি না, আগে পড়তে ভালো লাগে। আর প্রাচীন মুদ্রা, একটু মুদ্রা দেখে আমার মনে হলো এটাও একটা থ্রিলার জনরার বই, কিন্তু কি আছে আমি জানি না। আচ্ছা, ঐতিহাসিক রহস্য উপন্যাস এটা, 150 টাকা দাম এবং এটার পাতা সংখ্যা আছে 166 পাতা। তো আবারও পড়ে দেখাবো। এবং নামটা ইন্টারেস্টিং লাগলো, আর লেখকের নাম যেহেতু সানডে সাসপেন্সে আজকাল অনেক শোনা যায়, সেই জন্য আমি এই বইটা কিনেছি। এরপরে যে বইটা সেটা হচ্ছে কৌশিক সামন্তর লেখা প্রফেসর সোম। এটা সম্পর্কে আমার কোনো রকম আইডিয়া নেই, এটা ভাইয়ের ভাইয়ের ইচ্ছায় কেনা। তো ভাই সম্ভবত এটার নাম আগের থেকে জেনেই কিনেছে। কৌশিক সামন্তর লেখা এই বইটার দাম 225 টাকা, পেজ সংখ্যা 180 এবং প্রফেসর সোম আবার আসবে লেখা আছে। প্রফেসর সোম আবার চলে এসেছে। আমরা যেহেতু এটাই কিনে নিই, তাই পরেরটা কিনতে পারছি না। এটা কিনে ভালো লাগলে পরেরটা কিনবো। আপনারা যারা এটা পড়েছেন জানাতে পারেন কেমন, এবং এর বিষয়বস্তু আমি কমপ্লিটলি জানি না। তো যে বাকি বইগুলোর সঙ্গে বলি, মানে ব্যোমকেশ খুন বা প্রাচীন মুদ্রা, সেগুলোর থেকে এটা একটু বড়, কিন্তু এটাও পেপার ব্যাকই রয়েছে। তো আপনারা সাইজটা দেখলে বুঝতে পারছেন। এবং এর পরের বইটা হচ্ছে এটা, এবার বইমেলায় ভাই কিনতে চেয়েছিল, 10%-এর বেশি ছাড় দেয়নি বলেও কেনেনি। এবং যখন আমরা আগের দিন অরণ্যমনের সাইটে ঢুকেই দেখলাম, তো এটাও ভাইয়ের কেনার খুব ইচ্ছা ছিল। এবং আমার মনে হয় এই নামটাও সানডে সাসপেন্সের দৌলতে আপনাদের কাছে অনেক ফেমাস। দ্য সিক্রেট অফ ফাদার ব্রাউন এই বইটা জি.কে চেস্টারটনের লেখা, অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। এবং এটা আমি যতদূর জানি এটা ডিটেকটিভ স্টোরি, শোনা হয়নি আমার ফাদার ব্রাউন, কিন্তু এটুকু জানি। এবং বইটার মুদ্রিত মূল্য 200 টাকা, তার উপরে আমরা পেয়েছি 20% অফ। বইটার পাতা সংখ্যা যদি বলি, পাতা সংখ্যা রয়েছে 160-এর কাছাকাছি, যেটা দেখলাম 159 পাতা। এবং এই বইটাও যথেষ্ট বড়, প্রফেসর সোমের মতনই এরকম এই বইটাও অনেক বড়। পেছনে অনেক যারা পড়েছেন সেসব নিয়ে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তাই আমি কোনো ব্লাড বি বললাম না, এবং কী বিষয়বস্তু যেটা একটু জানি সেটা বললাম, বেশি কিছু বললাম না। তো এই ছিল আজকের আনবক্সিং, এই 8টা বই। এই 8টা বই আমি একবার আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। প্রথমেই রতনতনু ঘাটির লেখা টিনটিনের সঙ্গে পোড়ো মনেস্ট্রিতে। এরপর হচ্ছে অমর মিত্রের লেখা গগন বুরুর কঞ্চি ডাকাত। এরপরে হচ্ছে আলোহান, একটি রূপকথার জন্ম রনিন। তারপরে অনিমেষ প্রামাণিকের লেখা আলেকজান্ডারের গুপ্তধন। এরপর মুহাম্মদ আলমগীর তৈমুরের লেখা প্রাচীন মুদ্রা। এরপরে রয়েছে ব্যোমকেশ খুন, সেটা হচ্ছে সুজয় ঘোষের লেখা। তারপরে রয়েছে প্রফেসর সোম, কৌশিক সামন্তের লেখা। এবং আর রয়েছে দ্য সিক্রেট অফ ফাদার ব্রাউন, জি.কে চেস্টারটনের লেখা, অনুবাদ দীপ্তজিৎ মিশ্রের লেখা। তো এই ছিল আমাদের মোট 8টা বই। এছাড়াও আমরা আরও বই কিনেছি যেগুলো আসছে, এবং তাছাড়া আরও কিছু কিনবো যেগুলো আপনারা বলছেন বিভিন্ন কমেন্টে। তো এরকম যদি আপনারা নতুন বই যেগুলো রিভিউ দেখতে চান, এগুলো বাদ দিয়েও যেগুলো আপনারা চান আমরা চ্যানেলে আনি, সেগুলো একটু কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো সেই বইগুলো কেনার, এবং এর মধ্যে কোনগুলো আপনারা রিভিউ দেখতে চান সেটা জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।